বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা 2 দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের দক্ষতা, সৌন্দর্য ও সাবলীল উপস্থিতি দিয়ে দর্শকদের হৃদয়ে নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তবে আজকের এই সফল অবস্থানে পৌঁছানোর পেছনে ছিল কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং নিজেকে গড়ে তোলার দীর্ঘ প্রস্তুতি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকের সেই অজানা ও সংগ্রামী সময়ের গল্প শেয়ার করেছেন এই অভিনেত্রী। পূর্ণিমা জানান, প্রথম দিকে তিনি নিজেই বুঝতে পারেননি যে সত্যিই একজন নায়িকা হতে যাচ্ছেন। সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচিত হওয়ার পরও তার ভেতরে সেই উপলব্ধি পুরোপুরি তৈরি হয়নি, কারণ তখনও তিনি ছিলেন একেবারে সাধারণ, লাজুক ও অনভিজ্ঞ এক তরুণী। কিন্তু শুটিং শুরুর আগের কয়েক সপ্তাহে তাকে এমন কঠোর গ্রুমিং ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল যা ধীরে ধীরে তাকে একজন পরিপূর্ণ চিত্রনায়িকায় রূপ দেয়। স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, আমাকে যখন নায়িকা হিসেবে নির্বাচন করা হলো তখনও আমি ঠিক বুঝতেই পারছিলাম না যে আমি একজন চিত্রনায়িকা হতে যাচ্ছি। সিনেমার জন্য যে আলাদা প্রস্তুতি দরকার সেটা তখন ধীরে ধীরে বুঝতে শুরু করি। শুটিং শুরু হওয়ার প্রায় 20 দিন আগে থেকেই আমার গ্রুমিং শুরু হয়। তিনি জানান, প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হতো তাকে। সকাল 6টার মধ্যেই দিনের প্রস্তুতি শুরু হয়ে যেত। আর সেই প্রশিক্ষণের সবচেয়ে ব্যতিক্রমী অংশ ছিল সূর্যের দিকে তাকিয়ে থাকার অনুশীলন। বিষয়টি শুনতে অবাক লাগলেও এর পেছনে ছিল অভিনয় ও ক্যামেরার সঙ্গে মানিয়ে নেওয়ার বিশেষ কারিগরি কারণ। পূর্ণিমার ভাষায়, সূর্য ওঠার সময় আমাকে বলা হতো সোজা সূর্যের দিকে তাকিয়ে থাকতে। যতক্ষণ সম্ভব তাকিয়ে থাকার চেষ্টা করতাম, কারণ সিনেমায় ডে লাইট শুটিং এর সময় আমাদের মুখে অনেক রিফ্লেকশন বোর্ডের আলো ফেলা হয়। সেই তীব্র আলো যাতে চোখ সহ্য করতে পারে সেজন্য এই অনুশীলন করানো হতো। তিনি আরও বলেন, সাধারণ মানুষের পক্ষে রিফ্লেকশন বোর্ডের তীব্র আলোয় দীর্ঘ সময় তাকিয়ে থাকা সহজ নয়। এতে অনেকের চোখ ছোট হয়ে আসে কিংবা চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কিন্তু একজন অভিনেত্রীর জন্য ক্যামেরার সামনে স্বাভাবিক অভিব্যক্তি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চোখকে সেই আলোর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিয়মিত সূর্যের দিকে তাকিয়ে থাকার অনুশীলন করতেন তিনি। অভিনেত্রীর কথায়, রিফ্লেকশন বোর্ডের আলো যখন মুখে পড়ে তখন চেহারাটা অনেক বেশি উজ্জ্বল দেখায়, কিন্তু সেই আলো নিতে না পারলে চোখ ছোট হয়ে যায়। ডায়লগ বলার সময় চোখে পানি চলে আসতে পারে। তাই সূর্যের দিকে তাকিয়ে থেকে চোখকে শক্ত করার চেষ্টা করতাম। পূর্ণিমার এই অভিজ্ঞতা যেন বর্তমান প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প। পর্দায় একজন নায়িকাকে যতটা গ্ল্যামারাস ও নিখুঁত দেখায়, তার পেছনে যে কতটা শ্রম, অনুশীলন ও আত্মনিবেদন লুকিয়ে থাকে তারই বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এই স্মৃতিচারণ। অভিনয় জীবনের শুরুতে কঠিন প্রস্তুতির দিনগুলো আজও তাই অভিনেত্রীর স্মৃতিতে স্পষ্ট হয়ে আছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।